প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের বৈশ্বিক র্যাঙ্কিং প্রকাশিত হয়। কোনো সূচকে সিঙ্গাপুর থাকে শীর্ষে, আবার কোথাও সংযুক্ত আরব আমিরাত। একই দেশের অবস্থানও এক এক সূচকে এক এক রকম দেখা যায়। এতে অনেকের মনে প্রশ্ন জাগে, একটি পাসপোর্টকে শক্তিশালী বা দুর্বল বলা হয় কিভাবে? পাসপোর্টের শক্তিমত্তা মূলত নির্ভর করে সেই দেশের নাগরিকরা কতটা দেশের সহজ শর্তে ভ্রমণ করতে পারেন তার উপর। অর্থাৎ আগে থেকে ভিসা ছাড়াই ভিসা অন অ্যারাইভাল বা ইলেকট্রিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ নিয়ে যত বেশি দেশে প্রবেশের সুযোগ থাকে, সেই পাসপোর্টকে তত বেশি শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়। এই মূল্যায়ন কোনো সরকারি আন্তর্জাতিক সংস্থা করে না। বিভিন্ন বেসরকারি গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে পাসপোর্ট সূচক প্রকাশ করে। সবচেয়ে পরিচিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, যা আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ পরিচালিত টিমেটিক ডেটাবেজের তথ্য ব্যবহার করে। অন্যদিকে আর্টন ক্যাপিটালের পাসপোর্ট ইন্ডেক্স ভিন্ন মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে। ফলে একই দেশের অবস্থান এক এক সূচকে ভিন্ন হতে পারে। পাসপোর্টের শক্তি নির্ধারণে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ভিসামুক্ত ভ্রমণের সুযোগকে। এছাড়া গন্তব্যে পৌঁছে ভিসা নেওয়ার সুবিধা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন এবং কিছু ক্ষেত্রে ই ভিসার বিষয়ও বিবেচনা আসে। তবে সব সূচক ই ভিসাকে একইভাবে মূল্যায়ন করে না। এ কারণেও র্যাঙ্কিং পার্থক্য দেখা যায়। আন্তর্জাতিক মানসম্পন্ন বায়োমেট্রিক পাসপোর্ট, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং জালিয়াতি প্রতিরোধ প্রযুক্তিও একটি দেশের আন্তর্জাতিক আস্থা বাড়ায়। যদিও এসব বিষয়ে সরকারি পাসপোর্ট সূচকের স্কোর নির্ধারণ করে না, তবুও অন্যান্য দেশের সীমান্ত কর্তৃপক্ষের কাছে একটি দেশের বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি দেশের পাসপোর্ট রাতারাতি শক্তিশালী হয়ে ওঠে না। এর পেছনে দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন কাজ করে। কোনো দেশের নাগরিকদের মধ্যে অবৈধ অভিবাসনের প্রবণতা কম থাকলে এবং সেই দেশের আন্তর্জাতিক আইন, সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনে কার্যকর সহযোগিতা করলে অন্য দেশগুলো ভ্রমণ সহজ করতে আগ্রহী হয়। এর ফলেই ধীরে ধীরে সেই দেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা বাড়ে। অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, নিরাপত্তা সংকট কিংবা কূটনৈতিক সম্পর্কের অবনতি হলে অনেক দেশেই ভিসা নীতি কঠোর করে। একইভাবে কোনো দেশের নাগরিকদের মধ্যে ভিসার শর্ত লঙ্ঘন, অবৈধভাবে অবস্থান, মানব পাচার বা জাল নথি ব্যবহারের ঘটনা বাড়লে নতুন ভিসার বিধিনিষেধ আরোপ ঘটতে পারে। এসব কারণেই একটি পাসপোর্টের বৈশ্বিক অবস্থান নিচের দিকে নেমে যেতে পারে। তবে একটি দেশের পাসপোর্ট দুর্বল হওয়া মানেই যে দেশটি অর্থনৈতিকভাবে দুর্বল এমনটি নয়। পাসপোর্টের র্যাঙ্কিং মূলত আন্তর্জাতিক ভ্রমণের সুবিধা, কূটনৈতিক সম্পর্ক এবং বৈশ্বিক আস্থার প্রতিফলন। এটি কোনো দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার সরাসরি সূচক নয়।